আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 94 পৃষ্ঠা 8.5 অনুশীলনী 1-এ দেখো, এই অনুশীলনীর অঙ্কগুলোর সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 93 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 94 পৃষ্ঠার 1 নাম্বার দেখি। চলো, 1 নাম্বারে এখানে বলা হচ্ছে যে বক্স থেকে প্রকৃত ভগ্নাংশ এবং ভগ্নাংশগুলোর মান 1 এর সমান তা খুঁজে বের করি। আচ্ছা, এইখানে 1 এবং 2 নাম্বার দেয়া আছে। তো 1 নাম্বারে দেখো, আগে 1 নাম্বার কি আছে বলছে, বক্স থেকে। তো একটা বক্স করা আছে, বক্সটা আমি এখানে তোমাদের দেখাই। বক্সটা এই মনে করো বক্স করা আছে। বক্সের এখানে প্রথমে আছে 3-এর 2, 4-এর 4, 3-এর 2, 4-এর 4, 8-এর 5, 5-এর 8, 8-এর 5, 5-এর 8, এরপর আছে 9-এর 3, 12-এর 13, 9-এর 3, 12, 13, তারপর আছে 26, 27, 26, 27, এরপরে আছে 1, 1, 76, 76, 1, 1, 76, 76, এরপরে আছে 42, 48, 42, 25, 2, 3, 3, 25, 2, 3, 3। আচ্ছা, এখানে আগে দেখো যে মোট এখানে ভগ্নাংশ আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা। এই 12টা ভগ্নাংশ থেকে 1 এবং 2-এ 1 নম্বরে বলা হচ্ছে যে প্রকৃত ভগ্নাংশ, আর 2 নম্বরে বলা হচ্ছে 1-এর সমান ভগ্নাংশ। আচ্ছা, আমরা এই বক্স থেকে এইখানে 1-এর সমান ভগ্নাংশ লিখব বের করে করে, আর এখানে প্রকৃত ভগ্নাংশ বের করে করে লিখব। তো এর জন্য আমাদের প্রথমে জানতে হবে যে কোনগুলোকে প্রকৃত ভগ্নাংশ বলে। তাহলে প্রকৃত ভগ্নাংশ কোনগুলোকে বলা হয় সেই ভগ্নাংশগুলোকে আমাদের খুঁজে বের করতে হবে। তো আমরা কিভাবে বুঝবো? তোমরা জানো যে ভগ্নাংশের 2টা অংশ থাকে, একটা হলো লব, একটা হলো হর। উপরেরটাকে বলা হয় লব, নিচেরটাকে বলা হয় হর। তো কোনো ভগ্নাংশের মানে হরের চাইতে লব যদি ছোট হয়, তাহলে ওই ভগ্নাংশটাকে প্রকৃত ভগ্নাংশ বলে। আর যদি হর এবং লব সমান হয় অথবা হরের চাইতে লব যদি বড় হয়, তাহলে অপ্রকৃত ভগ্নাংশ বা 1-এর সমান ভগ্নাংশ হয়। এখন প্রকৃত ভগ্নাংশ যেহেতু, তাহলে আমরা খুঁজে বের করব যে লব কোনগুলোর ছোট। তাহলে দেখো, এইটা প্রথমে লব ছোট,
3/2 তাহলে 3/2 এটা একটা, এটা না, এটাও তো লব ছোট, তাহলে উপরে 5 নিচে 8, এটা লব ছোট না, এটা লব ছোট, তাহলে 3 নিচে 9, এটা লব ছোট না, এটা লব ছোট না, এটাও লব ছোট না, এটা লব ছোট, 48 উপরে 42, তাহলে 48 উপরে 42 লব ছোট, এটাও লব ছোট, তাহলে এই 2 নিচে 25। তাহলে দেখো লব যেগুলোর আবার একটু বুঝে নাও যে যেই সমস্ত ভগ্নাংশের হরের চাইতে লব ছোট, এভাবে বলা যায় হরের চাইতে লব ছোট অথবা লবের চাইতে হর বড়, দুইভাবেই বলা যায়। হরের চাইতে লব ছোট অথবা লবের চাইতে হর বড়, এরকম ভগ্নাংশগুলোকে আমরা বলি প্রকৃত ভগ্নাংশ। সুতরাং এইখানে 3/2, 8/5, 9/3, 48/42, 25/2, এগুলো হলো প্রকৃত ভগ্নাংশ। এরপরে বলা হচ্ছে যে একের সমান ভগ্নাংশ। তাহলে আমরা এখানে কয়টা লিখছি? 1, 2, 3, 4, 5, এই 5টা। তাহলে একের সমান ভগ্নাংশ, একের সমান ভগ্নাংশ হয় যে সমস্ত ভগ্নাংশের হর এবং লব সমান, সেগুলো হয় একের সমান ভগ্নাংশ। অর্থাৎ মনে করো আমি এখানে একটা ঘর এঁকে আমি এটাকে সমান 4 ভাগে ভাগ করলাম। তো আমি যদি বলি যে 4/1 রং করো, তাহলে এটুককে বোঝাবে, এটুককে বোঝাবে। আবার যদি বলি 4/2 রং করো, তখন এটুককে বোঝাবে। যদি বলি 3 ভাগ, তখন বোঝাবে এই 3টাকে, 4/3। যখন বলবো 4/4, তাহলে কি বোঝাবে? পুরাটাই, মানে কয়টা? একটা। অর্থাৎ উপরে এবং নিচে যদি হর এবং লব সমান থাকে তাহলেই সেটা একের সমান ভগ্নাংশ। তাহলে একের সমান ভগ্নাংশ হলো যেমন 4/4, তাহলে এটা একটা, 4/4, এটা একটা। এরপরে এখানে এটা তো না, এটাও না, তাহলে এই যে 76/76, এটা একটা। আর কি? এই যে 1/1, অর্থাৎ উপরে 1 নিচেও 1, আর এখানে হলো 3/3, তাহলে 3/3, এগুলো হলো একের সমান ভগ্নাংশ। আর বাকি যেগুলো আছে ওগুলো অপ্রকৃত ভগ্নাংশ। যাই হোক, আমাদেরকে এই বক্স থেকে আমাদেরকে প্রকৃত এবং একের সমান ভগ্নাংশ খুঁজে বের করতে বলা হয়েছে। সুতরাং আমরা এখান থেকে যেগুলো প্রকৃত ভগ্নাংশ সেগুলো এখানে আমরা দিলাম, আর একের সমান ভগ্নাংশ সেগুলো আমরা দিলাম। বাকি যেগুলো অতিরিক্ত থাকলো সেটা থাকলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, আরও 3টা বেশি থাকলো। 3টা কোন 3টা? এই যে এইটা, তারপরে আরেকটা থাকলো এই যে এটা, আর একটা আছে 26, 27, এই 3টা ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ ওগুলোর লবের চাইতে হর ছোট। যাই হোক, আমরা 1 নম্বরের 1 এবং 2 নাম্বার করলাম। এরপরে দেখো 2 নম্বরে দেখো 2 নম্বরে বলা হচ্ছে যে গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাও। প্রথমে আছে 7/6, 1 নম্বরে আছে দেখো 7/6, তারপরে 7/3, 7/7, 7/3, 7/7, আর আছে হলো 7/2, 7/2। এটার যেহেতু বলছে যে ছোট থেকে বড় ক্রমে সাজাও, তাহলে আমরা এখানে লিখব যে ছোট থেকে বড়। ছোট থেকে বড়
এখন এই ছোট থেকে বড় আমরা কিভাবে বের করব? আচ্ছা, এখানে যে ভগ্নাংশ মানে কোনো ভগ্নাংশের হর যদি সমান হয়, ভালো করে খেয়াল করো, যদি কোনো ভগ্নাংশের হর সমান হয় তাহলে লবগুলো, যেই ভগ্নাংশটা লব বড় সেই ভগ্নাংশটাই সবচেয়ে বড়। তো ওইভাবে আমরা হিসাব করব। এখানে দেখো, এটা হর, এটা লব, তাহলে হরগুলো সবগুলো কি একই রকম। একই রকম হলে যেই ভগ্নাংশের লবটা সবচেয়ে বড় সেই ভগ্নাংশটা সবচেয়ে বড়। তো আমরা ছোট থেকে বড় আকারে যেহেতু সাজাবো, তাহলে এখানে সবচেয়ে ছোট কোনটা দেখো তো? সবচেয়ে ছোট এই 7-এর 2, 7 ভাগের 2 ভাগ। তাহলে আমরা ছোট থেকে বড় সাজাচ্ছি, 7 ভাগের 2 ভাগ, ছোট থেকে বড় এইভাবে চিহ্ন দেব। এরপরে 7 ভাগের 3 ভাগ, এরপরে 7 ভাগের 6 ভাগ, এরপরে 7 ভাগের 7 ভাগ। এটাই হলো 1 নং অঙ্কের উত্তর। অর্থাৎ নিয়মটা ভালো করে বুঝে নাও। এখন যে কোনো ভগ্নাংশে যদি হরগুলো সমান থাকে তাহলে ওই ভগ্নাংশটাই বড় হবে যে ভগ্নাংশটার লব বড়, আর যে ভগ্নাংশটার লব ছোট সেই ভগ্নাংশটা ছোট। এই হিসাবে আমরা সাজাবো। তোমরা এই চতুর্থ শ্রেণীতে একই রকম হর এবং একই রকম লব দিয়ে ছোট বড় নির্ণয় করতে শিখবে, এবং পরবর্তীতে তোমরা পঞ্চম শ্রেণীতে গিয়ে এলোমেলো থাকবে, যে কোনোটারই হর সমান থাকবে না, তখন সবগুলোকে হর সমান করতে হবে। হর সমান করে ছোট বড় আমরা নির্ণয় করতে পারবো। বা চতুর্থ শ্রেণীতেও কিছু সমস্যা এরকম থাকতে পারে। তো প্রধানত তোমাদের বইয়ে যেটা দেখানো হয়েছে সেটা হলো যে যে সমস্ত ভগ্নাংশের হর সমান সেই সমস্ত ভগ্নাংশের যে ভগ্নাংশগুলোর লব বড় সেটাই বড়। ওইভাবে আমরা ছোট থেকে বড় আকারে সাজালাম। এখানে আরও 2টা অঙ্ক আছে, চলো আমরা দেখি। 2 নম্বরে দেখো, এখানে 2 নম্বরে আছে 7-এর 4, 5-এর 4, 7-এর 4, 5-এর 4 আর 11-এর 4, 9-এর 4, 11-এর 4, 9-এর 4। আচ্ছা, কিভাবে সাজাতে বলছে? ছোট থেকে বড় আকারে সাজাতে বলছে। আচ্ছা, এটার কি নিয়ম? এটার নিয়ম হলো যে ভগ্নাংশগুলোর লব সমান, দেখো প্রত্যেকটা লব কিন্তু সমান, ওই ভগ্নাংশগুলোর হর যে হরটা সবচাইতে ছোট, যে হরটা সবচাইতে ছোট সেই ভগ্নাংশটাই সবচাইতে বড়। তাহলে দেখো, যেই ভগ্নাংশের লবগুলো সমান এবং হরগুলো অসমান সেই ভগ্নাংশ আমরা কিভাবে ছোট বড় নির্ণয় করব? যেই ভগ্নাংশের হর সবচাইতে ছোট সেই ভগ্নাংশটাই সবচাইতে বড় হবে। তাহলে এখন আমরা যেহেতু ছোট থেকে বড় নির্ণয় করতে বলছি, তাহলে আমরা আগে দেখব যে কোন ভগ্নাংশটা সবচেয়ে ছোট, অর্থাৎ হরে কোনটা বড় আছে। তাহলে হর সবচেয়ে বড় হলো এই 11, এটা সবচেয়ে ছোট। এরপরে এটার চাইতে বড় হলো 9, 4, এটার চাইতে বড় হলো 7-এর 4, এটার চাইতে বড় হলো 5-এর 4। অর্থাৎ নিয়মটা হলো কোনো ভগ্নাংশের লবগুলো যদি সমান হয়, হরগুলো অসমান হলে আমরা বুঝবো যে যার হর সবচাইতে বড় সেই ভগ্নাংশটি ছোট। অর্থাৎ ওই নিয়মে আমরা ছোট থেকে বড় আকারে সাজালাম। এটাই 2 নং অঙ্কের উত্তর। এই 2 নম্বরে আরও একটা অঙ্ক আছে, 3 নম্বর। 2 নম্বরের মতোই কিন্তু 3 নম্বর, 2 নম্বরের মতোই 3 নম্বর। তো 3 নম্বরে দেখো,
3 নম্বরে আছে 23-এর 11, 23-এর 11, 13-11, 17-11, 13-11, 17-11 এবং 91-11, 91-11। তাহলে আমরা কি বলছিলাম যে লবগুলো যদি একই থাকে তাহলে হরগুলো যেটা সবচাইতে বড় সেটাই হবে ছোট সংখ্যা। তাহলে এখানে সবার চাইতে বড় কি? 91-11। এটার চাইতে বড় কোনটা? এটার চাইতে বড় হলো 23-11, তার চাইতে বড় হলো 17-11, তার চাইতে বড় হলো 13-11। অর্থাৎ নিয়ম 2 নম্বরের 1 নম্বরে একটা নিয়ম ছিল, আর 2, 3 এটা একই রকম নিয়ম। অর্থাৎ যেই ভগ্নাংশের লবগুলো সমান সেই ভগ্নাংশের দেখব আমরা যে সবচাইতে হর যদি বড় যেটা সেটাই হলো ছোট। ওইভাবে আমরা ছোট থেকে বড় আকারে সাজালাম। যদি এরকম বলতো যে বড় থেকে ছোট আকারে সাজাও, তাহলে আমরা কি করতাম? এটা আগে লিখতাম, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এইটা, খালি ঘুরাই দিতাম আর কি। এইভাবে আমরা এগুলো করতে পারি। তো তোমাদের এইখানে 2 নম্বরের যে 8.5 অনুশীলনীর 8.5 অনুশীলনী 1 এবং 2 নম্বরে যে অঙ্কগুলো ছিল এই অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করলাম আমি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যদি তারপরেও বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্ট সেকশানে জানিয়ে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।